সকল নেতৃবৃন্দকে মঞ্চে নিয়ে আসবেন, আসন গ্রহণ করবেন। এই পর্যায়ে চোদ্দতম সম্মেলনের সকল নেতৃবৃন্দ এবং যারা সম্মেলনে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দেখেছি গোটা ভারতবর্ষ যেটা কিনা বিশ্বে এখন সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করছে, সেরকম একটি দেশের রাষ্ট্রপতি হয়েছেন একজন সাঁওতাল নারী। এটি আমাদের গর্ব। আজকে এখানে বিরসা মুন্ডাকে আমরা বিরসা ভগবান বলছি। তিনি কিন্তু আমাদের অধিকার আদায়ের জন্যই লড়াই করেছিলেন এবং জীবন দিতে হয়েছে তাকে। তো বিরসা মুন্ডার সেই যে লড়াই, যে জীবন সংগ্রাম, সেই সংগ্রামের প্রেক্ষিতেই কিন্তু আজকে আমরা এই নিজেদেরকে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছি। আমরা আদিবাসীদেরকে এগিয়ে নেওয়ার জন্য সর্বক্ষণ যিনি আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, আমার প্রিয় স্যার জনাব ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম কনক, সহযোগী অধ্যাপক, ফোকলোর বিভাগ ও ছাত্র উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই সাথে সম্মানিত অতিথি হিসেবে আমাদের এই মুন্ডা সম্মেলনের আসনকে অলঙ্কৃত করেছেন জনাব সর্দার আরিফ উদ্দিন, কবি এবং সমালোচনা সাহিত্যিক, আন্তর্জাতিক বাংলা কবিতা সম্মেলন 2022 ঢাকা। সেই সাথে প্রধান বক্তা হিসেবে সভানেত্রী বিচিত্রা তির্কি। 1971 সালে তীর ধনুক নিয়ে আপনারা জানেন রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও বুধৌ রায়ের নেতৃত্বে, পরবর্তীতে ভূমিকে কেন্দ্র করে আলফ্রেড সরেন সহ, এবং আপনারা জানেন গাইবান্ধায় যে ভূমি উদ্ধার কমিটির নামে আন্দোলন হচ্ছে, সে আন্দোলন এবং লড়াই সংগ্রাম অব্যাহত আছে। আদিবাসীদের গ্রাম এত সুন্দর হয়, এই পরানপুর আদর্শ গ্রাম দেখলে আসলে দেখে আমার মনে হচ্ছে যে আসলে আদিবাসীরাও এত সুন্দর একটা গ্রাম তৈরি করতে পারে তারা। আসলে এর কারণটাই আমি শুনলাম যে এই গ্রামে কোনো নেশা বিক্রি হয় না।